এই কলেজ আরও বড় হয়, যাতে প্রত্যেকটা সাবজেক্টের MBA এবং পোস্ট গ্র্যাজুয়েট থাকে, সেই চেষ্টাও আমরা চেয়ারম্যানকে অনুরোধ করেছি। বজবজ ইনস্টিটিউট অফ টেকনোলজিতে অনুষ্ঠিত হল প্রতিষ্ঠানের দ্বিতীয় বার্ষিক সমাবর্তন অনুষ্ঠান। বৃহস্পতিবার কলেজের অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা। অর্গানাইজিং কমিটির পক্ষ থেকে অধ্যাপক শিলাদিত্য বন্দ্যোপাধ্যায় অতিথি উপস্থিত সকলকে স্বাগত জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বজবজ একের বিডিও স্বরূপ বায়ার সাইন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ডক্টর অরবিন্দ দাস, সিনক্রো ইলেকট্রনিক্স কলকাতার সিইও ইন্দ্রনীল দাস এবং মোট ভোল্ট মোবিলিটি প্রাইভেট লিমিটেডের CHRO দেবরাজ সিংহ রায় ছিলেন। BBITর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জগন্নাথ গুপ্ত, জিমস এনকের চেয়ারম্যান ডক্টর বলরাম গুপ্ত সহ অন্যান্য আধিকারিকরা। এদিন সফল পড়ুয়াদের হাতে সম্মানপত্র ও মেডেল তুলে দেওয়া হয়। তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানান অতিথিরা। পাশাপাশি রাজ্যে নতুন শিল্প ও কর্মসংস্থানের সুযোগ তৈরি হলে পড়ুয়াদের ভিন রাজ্য বা বিদেশে যাওয়ার প্রবণতা কমবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়েছে। আজকে BBIT কলেজে এত সুন্দর একটা অনুষ্ঠান হলো। এখান থেকে গ্র্যাজুয়েশন হয়ে অধিকাংশই কিন্তু মোটামুটি চাকরি পেয়ে গেছে। আর পশ্চিমবঙ্গে ক্ষমতা চেঞ্জ হওয়ার পরে দিল্লির সাথে পশ্চিমবঙ্গের যে ডাবল ইঞ্জিন সরকার, এর মাধ্যমে একটিও ছেলে বা মেয়ে যারা পাস করে গেছেন তারা কিন্তু আর বেকার থাকবে না। আর হেভি ইন্ডাস্ট্রি হতে 1-2 বছর সময় লাগবে। তার মধ্যে কিছু ছেলেকে হয়তো পশ্চিমবঙ্গের বাইরে যেতে হবে, অভিজ্ঞতা অর্জন করে তারা কিন্তু বাংলায় আবার নতুন করে যে উদ্যোগ শুরু হয়েছে ইন্ডাস্ট্রির, সেটাতে নতুন করে তারা ফিরে আসবে। আর BBITর মতো কলেজ যেটা বজবজে আছে, আমরা চাই আমাদের বজবজে নতুন করে ইন্ডাস্ট্রি এনে আমাদের সেই সমস্ত ছেলে মেয়েরা যারা বাইরে চলে যাবে তাদের আমরা ফিরিয়ে আনবো। এটা আমাদের অঙ্গীকার বজবজের তরফ থেকে। আর আমাদের BBITর চেয়ারম্যান উনি কিন্তু নানানভাবে চেষ্টা করছেন, বিভিন্ন ইন্ডাস্ট্রির যারা উপরে আছেন তারা প্রত্যেককে চাকরি দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। এবং কিছু ছেলে হয়তো মেয়ে বাইরে যাবে, তারা কিন্তু আবার নতুন করে যখন ফিরে আসবে তখন দেখবেন পশ্চিমবঙ্গে অন্যান্য রাজ্য থেকে ইঞ্জিনিয়াররা এখানে আসবে। আর আমি স্টুডেন্টদের কাছে অনুরোধ করব তারা তাদের অভিজ্ঞতা দিয়ে এবং যাতে আরও নতুনভাবে গবেষণা করে প্রতিটা ব্যক্তির যাতে বেকার না থাকে, আরও কাজ পায়, সেই চেষ্টা কিন্তু করতে হবে। আর পশ্চিমবঙ্গকে তথা ভারতকে ভালোবেসে যাতে প্রত্যেক মানুষের সাথে আমরা ভালো বিহেভ করে স্বাধীনতার মাধ্যম দিয়ে আবার পশ্চিমবঙ্গের উদযাপন করি 15ই আগস্ট, সেটারও চেষ্টা এর সাথে সাথে করব। আর আপনারা যেভাবে সাহায্য করছেন চারিদিকে প্রচার করুন, যাতে BBITর মতো জায়গায় আরও এই কলেজ আরও বড় হয়, যাতে প্রত্যেকটা সাবজেক্টের MBA এবং পোস্ট গ্র্যাজুয়েট থাকে, সেই চেষ্টাও আমরা চেয়ারম্যানকে অনুরোধ করেছি করার জন্য। আমি এইটাই বার্তা দিতে চাইছি যে আমাদের দেশের সরকার এবং আমাদের রাজ্যের সরকার এক হয়ে জেন জির কথা চিন্তা ভাবনা করে, যাতে আমি প্রথমেই বললাম যাতে ব্রেন ড্রেন না আর হয় ভবিষ্যতে, সেজন্য আমাদের সচেষ্ট হতে হবে। তবে শুধু চাকরি না, আমি স্টুডেন্টদের সফলতার সাথে সাথে বলবো তারা যেন এন্টারপ্রেনিউর হতে পারে। হাত পেতে চাকরি না, আরো হাত 10টা পরিবারকে তারা চালানোর মতো সেই সমর্থ তাদের মধ্যে আছে, আমাদের ইন্ডিয়ার মধ্যে আছে, আমাদের বেঙ্গলের মধ্যে আছে। শুধু তাদেরকে একটু পিছন থেকে সাপোর্ট দেওয়া, একটু তুলে ধরা, সেটা আমাদের গভর্নমেন্ট আশা করি করবেন। সেই সহযোগিতাটা চাকরির পাশাপাশি তারা আরো 10টা লোকের পরিবারকে চাকরি দিক, এটাই চাইবো, ওদের সফলতা কামনা করবো। এবং এরকম একটা সুন্দর অনুষ্ঠানে আসার জন্য সত্যি ভালো লাগছে। আর নিজে উৎসাহিত হলাম, অন্যকেও আরো উৎসাহিত করতে পারলাম। আমরা যারা স্নাতক স্তরে পাস করার পরে সবার একটা ইচ্ছে থাকে এই মোমেন্টের জন্য। সেই মোমেন্ট হচ্ছে গ্র্যাজুয়েশন সেরিমনি, যেখানে আমাদের সার্টিফিকেট আমরা গ্রহণ করি ফ্রম দ্য অথরিটি, এবং সেই সার্টিফিকেট কিন্তু আমাদের সারা জীবনের অঙ্গ হয়ে থাকে। কেননা আমরা সবাই যে স্নাতক স্তরে পাস করার পরে পোস্ট গ্রাজুয়েটে যাবে এমন কোনো কথা নেই, কেন এটা তো একটা ইঞ্জিনিয়ারিং এডুকেশন। তা বিটেক পাস করার পরে দেখা যাবে 90% স্টুডেন্টস দে গো ফর দ্য ইন্ডাস্ট্রি, সো এখানেই তাদের শিক্ষার শেষ অলমোস্ট 90% স্টুডেন্টের। তো সেখানে এই অনুষ্ঠানটা তাদের কাছে কিন্তু একটা অতি ইম্পর্ট্যান্ট একটা ইভেন্ট, যেটা তাদের সারা জীবন মনে রাখে। আমি যেমন বি কলেজ থেকে পাস করেছি, আমার এই সার্টিফিকেট অলওয়েজ আমার ড্রয়িং রুমে থাকে।
সুতরাং সেইখানে সেই হিসেবে কিন্তু এই পার্টিকুলার অনুষ্ঠানটা স্টুডেন্টদের কাছে একটা স্মরণীয় হয়ে থাকবে। এবং আমরা যারা শিক্ষক আছি আমাদের প্রচেষ্টা থাকবে যে ম্যাডাম যেটা বললেন, ডেফিনেটলি উই আর গোয়িং টু হ্যাভ বেটার ইনফ্রাস্ট্রাকচার ইন বেঙ্গল অ্যান্ড উই ডু নট রিয়েলি রিকোয়ার আওয়ার স্টুডেন্টস টু গো আউট for their let us say job as well as entrepreneurship. Here I would like to mention that in last 3 years we have got around 7 startup. So it is a very good news for us that students are now getting sensitized to go for that kind of activity or initiative by our own students. So we are expecting some more students which will be coming up, or rather they will come forward to have their own startup, which will definitely put our BBIT's name on a higher scale. আমরা আজকে এই যে প্রোগ্রামটা করছি এটা মূলত গ্র্যাজুয়েশন সেরিমনি। আমরা তো কনভোকেশন বলতে পারি না, আমরা ইউনিভার্সিটি ডিগ্রিটা দিচ্ছি ইউনিভার্সিটি, আমরা কলেজের পক্ষ থেকে সেরিমনি করে ওদের উৎসাহিত করছি। আশা করব আমাদের ছাত্ররা সমাজে প্রতিষ্ঠিত হবে এবং সমাজে তাদের নিজস্ব কন্ট্রিবিউশন রাখবে, সোসাইটির বিভিন্ন উন্নতিতে বিভিন্ন সামাজিক ইয়েতে তারা নিজস্ব কন্ট্রিবিউশন রাখবে, এটাই আমরা আশা করব। আমরা সেই শিক্ষাই দিই। আজকে ওরা তো আপনারা দেখলেন বোধহয় ওরা ওথও নিল, এবং এই যে ওথটা নিল তার যদি অন্তত 50% ওরা পালন করতে পারে তাহলে ওরা সমাজে একটা সার্থক একজন নাগরিক হিসেবে ইয়ে হবে। আর আমরা এটা আজকে আশা করছি আমাদের সিচুয়েশন উন্নতি হবে, আমাদের চাকরি বাকরি থেকে আরম্ভ করে সব কিছুই আমাদের স্টেটের মধ্যেই অনেক বেশি একটু বেটার হবে। এবং তা যদি হয় তাহলে আমাদের ছাত্রদের আর বাইরের দিকে যাবার চিন্তা করতে হবে না, যেটা আজকে অনেক গেস্টরা এসেছিলেন তারা বললেন। আমরাও সেই আশা করে বসে থাকবো, যদি ভবিষ্যতে এটা হয় তাহলে নাথিং লাইক ইট, এই আর কি। আর আমি এই আপনারা যখন বলছেন আমি সব ছাত্রদের এবং আমি অন্যান্য ছাত্রদেরও সব তাদের ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানাবো। ফিউরো রিপোর্ট, চ্যানেল 10।